আসসালামু আলাইকুম। আমরা আবারও হাজির হয়ে গেলাম আমাদের টাইম রিলেটেড সেকেন্ড পার্ট নিয়ে। আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে আমাদের সময়কে বলতে হয়, অর্থাৎ আমরা শিখেছিলাম হলো কিভাবে ঘন্টা বলতে হয়, কিভাবে বলতে হয় সোয়া একটা, সোয়া দুইটা, সোয়া তিনটা, এবং আরও দেখেছিলাম কিভাবে বলতে হয় সোয়া সাড়ে একটা, সাড়ে দুইটা, সাড়ে তিনটা, সাড়ে চারটা, সাড়ে পাঁচটা। এই তিনটা প্রথম ভিডিওতে আমরা দেখছিলাম পার্ট ওয়ানে। আজকে আমাদের টাইম রিলেটেড সর্বশেষ পার্ট, সেটা হলো সেকেন্ড পার্ট, যেখানে আমরা শিখবো হলো কিভাবে যেই সময়টা সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের বলার জন্য, যে একটা 10 বাজে, একটা 15 বাজে, অথবা একটা 30 বাজে, 35, 40 সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা এই বিষয়টা। তো আজকের এই ভিডিওতে আমরা সবগুলো শেষ করব। এই ভিডিওটা বোঝার জন্য আমরা একটু খেয়াল করব, আমাদের ঘড়ির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে আমরা এই পাশের সময়টাকে পাস্ট লিখে রাখছি, অর্থাৎ 12 থেকে 6 পর্যন্ত এই সময়টাকে আমরা পাস্ট বলবো। কি বলবো সবাই একটু বলি তো, কি বলবো তো দেখে সবাই বলে একটু পাস্ট বলবো। যখনই মিনিটের কাঁটাটা আমাদের 6 প্লাস করে 12 পর্যন্ত থাকবে, অর্থাৎ এই সময়ের ভিতরে মিনিটের কাঁটা থাকবে, একটু ভালো করে বুঝতে হবে। মিনিটের কাঁটা যদি 12 থেকে 6-এর এই পাশে থাকে তাহলে এই সময়টাকে আমরা পাস্ট বলবো, কিন্তু মিনিটের কাঁটাটা যখন চলে আসবে হলো 6-এর এই পাশে, তখন আমরা এই সময়টাকে কি বলবো? টু বলবো। তাহলে একটু শুরু করি। যেমন ধরো আমি এখানে ঘড়িতে যেই সময়টা দেওয়া আছে সেটা কত? 2টা কত বাজে? 20 বাজে। কত বাজে? 2টা 20 বাজে। কত বাজে? 2টা 20 বাজে। তাহলে আমাকে ইংলিশ বলার জন্য শুরু করতে হবে ইটস। কি বলো তো? ইটস। এখন সবার আগে ইংলিশ বলার জন্য মিনিটটাকে আগে আনতে হয়। কি আনতে হয়? মিনিট। তাহলে যেহেতু 20 বাজে তাহলে হবে ইটস 20। কি বলবো? ইটস 20। এই পাশের সময়টাকে কি বলে? পাস্ট। তাহলে ইটস 20 পাস্ট। কি হবে? ইটস 20 পাস্ট। এখন আসবে ঘন্টা। কত ঘন্টা? এখন ধরো এটা যেহেতু 2টা 20 বাজে তাহলে ইটস 20 পাস্ট 2। এখন যদি এটা 3টা 20 বাজে তাহলে কি হবে? ইটস 20 পাস্ট 3। রাইট, এখানে ঘন্টাটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি বলি 4টা 20 বাজে, ইটস 20 পাস্ট 4। এখন যদি বলি 5টা 20 বাজে, ইটস 20 পাস্ট 5। এখন শুধু 20টা। এখন আমি ধরো এই ঘন্টার কাঁটাটা মানে আছে পাশের ঘরে। কত? পাশের ঘরে এখানে আছে, পাশে আছে। এখন যদি আমি বলি হলো 2টা 5 বাজে, ইটস 5 পাস্ট 2। সবার আগে ঘন্টা আসবে না মিনিট আসবে? মিনিট। কোনটা আগে আসবে? মিনিট। এই পাশে মিনিট থাকলে কি হবে? পাস। তাহলে যেহেতু এখানে পাস, তাহলে হবে কি? ইটস 5 পাস 2। এখন যদি 2টা 15 বাজে, ইটস 15 ইংলিশ কি? 15। ইটস 15 পাস 2। যদি বলি হলো 2টা 25 বাজে, ইটস 25 পাস 2। ইটস 25 পাস 2। এখন যদি বলি হলো 2টা 27 বাজে, ইটস 27 পাস 2। ইটস 27 পাস 2। আমরা কিন্তু মিনিটের কাটা এই পর্যন্ত সবগুলো ইউজ কি করব? তেমনি ভাবে আমরা যদি বলতে চাই হলো 4টা 25 বাজে, তাহলে আগে মিনিটটা বলো। ইটস 25 পাস 4। আমরা যদি বলি হলো 3টা 25 বাজে, ইটস 25 পাস 3। এখন আমরা যদি বলি 9টা 25 বাজে, ইটস 25 পাস 9। ঘন্টাটা আমরা শুধু দিয়ে দিব। এখন যদি আমরা বলি যে 10টা 25 বাজে, ইটস 25 পাস 10। 11টা 25, ইটস 25 পাস 11। 12টা 25, ইটস 25 পাস 12। অর্থাৎ আগে আমরা সময়টাকে বলবো, এরপর কি বলবো? ঘন্টা বলবো। এখন যদি আমাদের সময়টা এই 30 ক্রস করে, এটা একটু ঝামেলা আছে, এটা খুব ভালো মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা যেরকমটা বলি হলো 2টা 35, আসলে ইংরেজরা এরকমটা বলে না, ওদের বলার এই ধরনটা একটু চেঞ্জ। ওরা আমরা যেরকম এই পাশ থেকে সময়টাকে, সবাই একটু খেয়াল করি, এই পাশ থেকে যেরকম পাস ধরি, ওরা এই পাশ থেকে এই পাশের সময়টাকে পাস ধরে। এটা একটু ভালো করে দেখো। এই পাশে যেরকম আমরা 5 বলি, ওরা 12টা। এখানে যদি 55 বাজে, কিন্তু ওরা 55 না বলে কি বলবে? 5। কত বলবে? 5। এখানে যদি ঘন্টার কাঁটা যেটা আমাদের 50, ওরা এই পাশ থেকে কত হয়? দেখো তো এই পাশ থেকে কত হয়? 10। ওরা এটাকে কি বলবে? 10। কি বলবে? 10। এইখানে আমরা যদিও বলি এটা হলো 45, কিন্তু এখান থেকে কত হয়? 15। ঠিক এই পাশের সময়টাকে বলার জন্য এইভাবে আসতে হবে। আর ওরা ইংলিশে এটাকে বলে হলো, যেমন আমরা বলি হলো, আমি যদি এটা মুছে দিই, এখন কত বাজে? 2টা বাজতেছে, তাই তো? এখন এইখানে আমি যদি মিনিটের কাঁটাটা এইখানে দিই, তাহলে দেখো এখন বাজে কত? 2টা 40 বাজে, তাই তো? 2টা 40। কিন্তু ইংরেজরা এইভাবে বলে না। ওরা বলে হলো এই পাশ থেকে সময়টা আসলে কত হয়? 20। কি হয়? 20। ওরা বলবে হলো এইটা
20 মানে 3টা বাজতে 20 মিনিট বাকি। খেয়াল করে দেখো, মানে যদিও 2টা 40 কিন্তু ওরা বলার সময় বলবে হলো 3টা বাজতে 20 মিনিট বাকি। আচ্ছা 3টা বাজতে যদি 20 মিনিট বাকি থাকে তাহলে কত বাজে? 2টা 40 বাজে। 2টা 40 বাজে না? ঠিক ওরা ইংলিশটা বলবে এরকমটা। এখন ধরো এখানে আমি যদি 7 লিখছি আর এখানে লিখছি 10, এখানে কত লিখছি? 10। আচ্ছা এই টাইমটাই যদি আমরা একটু দেই, এখানে যেহেতু কত আছে? 40, কিন্তু এই পাশ থেকে আনলে কত হয়? 20 হয়। তাহলে এখানে হবে 20। কি হবে? 20 মিনিট। এটা কি হবে? 20 মিনিট। এই পাশের কখনো কিন্তু 37, 35 এগুলো বলা যাবে না। এই পাশ থেকে আসতে হবে। এটা 5, 10, 15, 20, 25। আর মাঝখানে থাকলে, এখানে থাকলে যে 22, 23, 24, 25, এখানে থাকলে ধরো 15, এই পাশে 16 বা 17 এরকম থাকবে। এই পাশের সময়টাকে আমরা কি বলবো? 2। কিন্তু ঘন্টার সময়টা একটু বাড়াই দিতে হবে, 1 ঘন্টা বাড়াই দিতে হবে। কয় ঘন্টা বাড়াই দিতে হবে? 1 ঘন্টা। এখন আমি বলছি হলো 2টা 40 বাজে। কত? 2টা। তাহলে ঘন্টা হবে ইংলিশে আসবে এরকম 3টা বাজতে 20 মিনিট বাকি। ইংলিশ কি হবে? 3টা বাজতে। আচ্ছা 3টা বাজতে যদি 20 মিনিট বাকি থাকে এর মানেটা কি? 2টা 40। 2টা 40। তাহলে আমরা এই পাশের সময়টাকে কিভাবে বলতেছি দেখো, যেহেতু এখান থেকে 20 মিনিট তাহলে হবে ইস 20 মিনিট। কি হবে? ইস 20 মিনিট। এই পাশের সময়গুলোকে আমরা কি উল্লেখ করছি? 2। কত থেকে? এই 6 প্লাস হইলে 12 পর্যন্ত এই সময়টাকে কি? 2। আর 12 থেকে এই পাশের সময়টাকে বলছি আমরা পাস্ট। তাহলে এখন কি হবে? ইস 22, কিন্তু 2 বলা যাবে না। 3 কি বলতে হবে? 3। তার মানে 3টা বাজতে 20 মিনিট বাকি। ইংলিশটা হবে এরকম 3টা বাজতে 20 মিনিট বাকি। যেটার হয় কত? 2টা 40। এখন আমি যদি বলতে চাই 2টা 35 বাজে, তাহলে এখান থেকে কত মিনিট হয় দেখো তো, ঘুরে আইসা 25। তাহলে হবে এটার ইংলিশটা কি হবে? ইজ 25 to 3। ওই 2 বলা যাবে না, পরেরটা মানে 3টা বাজতে 25 মিনিট বাকি। 3টা বাজতে 25 মিনিট বাকি মানে কি? 2টা 35। এখন ধরো ঘন্টার কাঁটা আমাদের এখানে, মিনিটের কাঁটাটা এখানে কোথায়? এইখানে। মানে 2টা 55 বাজে। কত? 2টা 55 বাজে। তাহলে আমাদের এই পাশ থেকে আসতে হবে ইজ 5। কি হবে? ইজ 5 to 3। ইজ 5 to 3। যদিও শুনতে অন্যরকম শোনা যায়, কিন্তু এইভাবে তোমাকে এই পাশের ইংলিশগুলো বলতে হবে। তাহলে এই পাশেরটা সবার ক্লিয়ার? জি। তাহলে আমরা শিখলাম হলো এই পাশের সময়টাকে কি বলবো? পাস্ট। এই পাশের সময়গুলো 2। এই পাশে যখন পাস্ট বলবো তখন ঘন্টার কোনো পরিবর্তন হবে না। আর এখানে আমি লিখে রাখছি সবার আগে দেখো, দুটোটার ক্ষেত্রে মিনিটের সময়টা আগে আসে। কোন সময়টা? মিনিট। আগে মিনিট, এরপরে ঘন্টা। এই পাশের হয়ে গেলে মিনিটের পরে পাস্ট বলবা, এই পাশে হলে মিনিটের পরে 2 বলবা। ক্লিয়ার? এখন আমি যদি তোমাদেরকে বলি 2টা 15 বাজে, তাহলে কি হবে? ইজ 15 past 2। 2টা 20 বাজে, ইজ 20 past 2। ইজ 20 past 2। 2টা 25 বাজে, ইজ 25 past 2। এখন এই পাশ থেকে ঘুরে যদি আমরা 2টা 35 আসি তাহলে ইংলিশ কি হবে? যে এই দিক থেকে ইজ 25 to 3। এখন যদি বলি 4টা 50 বাজে, ইজ 10 to 5। ইজ 10 to 5। ঘন্টার দায়িত্ব কি যাবে? বেড়ে যাবে। তার মানে আমি যখন বললাম ইজ 10 to 5, তার মানে 5টা বাজতে 10 মিনিট বাকি। আর 5টা বাজতে 10 মিনিট বাকি মানে হচ্ছে 4টা 50। কিন্তু ইংরেজরা কখনো বলে না 4টা 50 বাজে, তারা ঘুরায় বলবে হলো, ইংলিশটা ট্রান্সলেশন হবে হলো 4টা বাজতে 10 মিনিট বাকি। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কখন আমরা পাস্ট ইউজ করব, কখন টু ইউজ করব? সবাই ক্লিয়ার? জি। ওকে, আপনাদের যদি আমাদের এই ভিডিওটা